আজকে আমি গরম ভাতের সাথে মোরলা মাছের ভাপা তৈরি করব ঘরে। সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সে কারণে আমি এখানে দেখুন নিয়ে চলে এসেছি 250 গ্রাম মোরলা মাছ। আর ভাপা করতে আমার যা যা লাগবে সেটা হলো আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা আর পেঁয়াজ কুচি। আমি এই আদা কুচি এই মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নেবো। রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার আমি এই যে কলা পাতা নিয়ে নিয়েছি, এবার মাছটা আমি এইভাবে কলা পাতায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। এবার এইভাবে ঠিক হাত দিয়ে একটু চেপে চেপে জলগুলো করে আমি এখানে দিয়ে দিচ্ছি। জলটা ঝরিয়ে রেখেছিলাম, তবুও কিন্তু এই যে একটু জল মাছে থাকবে, মানে ছিল আর কি, সেটা তাও আমি হাত দিয়ে যেভাবে একটু চেপে দিলাম। দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি টমেটো কুচি। এবার দেবো আমি এই যে একসাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা। গরম ভাতের সাথে এইভাবে মাছের পাতুরি কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এই রান্নাটা একটু ঝাল বেশি দিয়ে করলে আরো ভালো লাগে। এবার যারা ঝাল কম খায় তাদের জন্য তারা সেই পরিমাণেই ঝাল দেবে। আর দিলাম হলুদ, লবণ, সরষের তেল, বেশি পরিমাণেই লাগবে। দিয়ে এই যে এইভাবে আমি ঠিক হাত দিয়ে এইভাবে ঠিক হাত দিয়ে আমি কিন্তু চেপে চেপে এই যে মাছগুলো মেখে নিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু লবণটা একটু আপনারা অবশ্যই একটু চেক করে দেবেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে লবণটা একটুখানি টেস্ট না করে দিলে মাছে যদি পরিমাণ মতো লবণ না হয় তাহলে কিন্তু স্বাদটা কিন্তু একদমই পাওয়া যাবে না। দেখলেন তো আপনারা সব কিছু কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার সবশেষে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও আমি ঠিক এইভাবেই একটু মাখিয়ে নিলাম মাছগুলো গায়ে, তাহলে ধনেপাতার গন্ধটা খুব সুন্দর লাগবে মাছের গায়ে। আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি এই পাতাটা ঠিক এইভাবে মুড়ে নিয়ে একটা প্যানের মধ্যে বসিয়ে দেব। ঠিক এইভাবে নিয়ে এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে থাকতেই গ্যাসটা জ্বেলে প্যানটা একটু গরম করতে দিয়েছিলাম। এবার আমি এতে এই কলা পাতাটা ঠিক এইভাবে মুড়িয়ে উল্টো দিক করে দিয়ে দিলাম। এটা ঠিক 20 থেকে 25 মিনিট আমি এইভাবে রেখে দেব। একটু এবার আমি খুলে দেখি মাছটা হয়েছে কিনা। এই যে দেখুন পুরো শুকিয়ে গেছে কিন্তু জলটা, একটুও কিন্তু জল নেই। এবার এটা আমি একটা প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পুরো কিন্তু জলটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এই যে এবার দেখাচ্ছি আপনাদেরকে। আজকের রান্নাটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এইভাবে মাছের পাতুরি আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।